নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে ভূগোলের 4 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 277 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন এইচএস এই স্কুলের প্রশ্নপত্র সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয় একই দাগে বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1.1 হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো অপশান কয়ে হাইড্রোজেন স্তর। 1.2 পৃথিবীর বিনোদন জলবায়ু নামে পরিচিত। অপশান ঘয়ে ভূমধ্যসাগরীয় জলবায়ু। 1.3 বায়ুচাপ মানচিত্রের সমচাপ রেখাগুলি যত কাছাকাছি থাকে বায়ুচাপ ঢাল তত। অপশান ক্ষয়ে বাড়ে। 1.4 অপশান কয়ে ভরাকোটাল এর সময় নদীতে বান ডাকা হয়। 1.5 উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায়। অপশান ঘয়ে কুয়াশা ও ঝড় বৃষ্টি। 1.6 শিকড় আলগা শিল্প হল। অপশান গয়ে বস্ত্র শিল্প। তারপরে ভারতের আখ গবেষণাগারটি অবস্থিত। অপশান কয়ে লখনৌতে, উত্তরপ্রদেশের লখনৌতে। 1.8 ভারতের শুল্কমুক্ত বন্দরটি হল। অপশান গয়ে কান্ডালা। দুয়ের দাগে বিভাগ ক্ষয়ের 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে বায়ুর গতিবেগ প্রবল ও সশব্দ থাকে বলে তাকে অক্ষাংশ বলে। অশুদ্ধ। গর্জনশীল চল্লিশা বলে। 2.2 বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় আর্দ্র ও শুষ্ককুণ্ড থার্মোমিটারে। অশুদ্ধ। হাইগ্রোমিটার হবে। লিখবে আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় বা আর্দ্রতা মাপা হাইগ্রোমিটার। হাইগ্রোমিটারে। 3 নম্বরে আগুলহাস স্রোত আটলান্টিক মহাসাগরে দেখা যায়। অশুদ্ধ। ভারত মহাসাগরে দেখা যায়। এরপরে লক্ষ্য করো 2.2 দাগে উপযুক্ত শব্দবশের শূন্যস্থান পূরণ করো। 2.2.1 কোন স্থানে উষ্ণতা বৃষ্টিপাত সূচক লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগ নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত। দক্ষিণ গোলার্ধে অবস্থিত। 2.2 কডাল শব্দের অর্থ ড্যাশ সমুদ্র। 2.3 একটি বা দুটি শব্দের উত্তর দাও। 2.3 মানুষের বন্টনগত তারতম্যের সূচক কোনটি? উত্তরটি জনঘনত্ব হবে। জনঘনত্ব। 2.3.2 উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডোর দুটি কোন শহরে মিলিত হয়েছে? ঝাঁসি শহরে, উত্তরপ্রদেশের ঝাঁসি। তারপর 2.3.3 ভিলাই লৌহ ইস্পাত কেন্দ্রটি ভারতের কোন স্থান থেকে আকরিক লোহা সংগ্রহ করে? দাল্লি রাজহারা থেকে আকরিক লোহা সংগ্রহ করে। তারপরে বিভাগ গয়ের 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3.1 এল নিনো কি? তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহি কপি থেকে দেখাচ্ছি। লক্ষ্য করো কি রয়েছে। এল নিনো কি? উত্তরটি দেখো এল নিনো কি। এই যে অর্থটা লিখবে, সংজ্ঞাটা দেবে, এতটা পর্যন্ত লিখবে, এখান থেকে এতটা লিখবে। অথবাতে রয়েছে মিস্ট্রাল কি? উত্তরটি দেখো মিস্ট্রাল কি। এই যে এখান থেকে উৎপত্তি স্থল, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে।
3.2 অ্যাপোজি কি? এই যে অ্যাপোজি, এখান থেকে শুরু করো, এখান থেকে শুরু করবে। ক্লাস 10-এর আগের ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা আমার এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে, লক্ষ্য করো, অথবাতে রয়েছে শৈবাল সাগর কি? এই যে এখান থেকে শুরু করবে, শৈবাল সাগর কি? সৃষ্টির কারণটা লিখে উদাহরণ লিখবে। আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়। পরের প্রশ্ন রয়েছে 3.3 মিলেট কি? উত্তরটি দেখো, মিলেট কি? পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ভারতের 2টি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রের নাম লেখো। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে এবং উত্তরপ্রদেশে বারাণসী, এই দুটো লিখবে। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে, উত্তরপ্রদেশে বারাণসী। তারপরে রয়েছে 3.4 শহরের সংখ্যা দাও। 536 পেজে রয়েছে শহরের সংখ্যা। উত্তরটি লক্ষ্য করো, শহরের সঙ্গে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অথবাতে রয়েছে রজ্জুপথের 2টি ব্যবহার উল্লেখ করো। এই যে রজ্জুপথের ব্যবহার বা গুরুত্ব, সুবিধাগুলো দেখো, এই যে এগুলো ব্যবহার লিখবে। এই যে এখান থেকে এতটা দেখো, যে কোনো 2টো পয়েন্ট তুলে ধরবে তোমরা। বিভাগ ঘয়ে 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্ন উল্লেখনীয়। 4.1 ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের মধ্যে 3টি পার্থক্য লেখো। তো তোমাদের সহায়ক কবিতা যতগুলো রয়েছে সবগুলো দেখাবো। এখানে 5টি দেখালাম, সেদিকে রয়েছে, দেখাচ্ছে পরের পেজে। মোট তোমাদের 12টি পার্থক্য দেখালাম। অথবাতে রয়েছে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো। এই উত্তরটি লক্ষ্য করো তোমরা। স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য। মোট 8টি পার্থক্য দেখালাম, তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা যে কোনো 3টি থেকে 4টি ভালোভাবে পড়ে নেবে বা লিখে নেবে। 4.2 পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার শক্তিশালী হয় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। ক্লাস 10-এর বাংলা, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, এই 4টি বিষয়ের রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে সমাধানগুলো করছি। প্রত্যেকটি স্কুল ধরে ধরে তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো। তোমরা যে কোনো 3 থেকে 4টি প্রভাব লিখবে, যেহেতু 3 মার্কের প্রশ্ন। এই যে জোয়ার ভাটার ফলাফল বা প্রভাব, এখান থেকে শুরু করবে। আমি 5টি দেখাচ্ছি প্রথমে, এই 5টির মধ্যে যে কোনো 4টি লিখে দেবে। বিভাগ মোর 5 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5.1 বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে শরীরক্ষেপ বৃষ্টিপাতের চিত্র উদাহরণ সহ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, তোমাদের দেখাচ্ছি রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে। এই যে বৃষ্টিপাত, এই যে শ্রেণী বিভাগটা লিখবে। লেখার পর পরের পেজে রয়েছে এই যে শরীরক্ষেপ বৃষ্টিপাত, এখান থেকে শুরু করবে, এই ছবিটা আঁকবে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়ক বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। পরপর দেখে নাও উত্তরগুলো।
এতটা পর্যন্ত লিখবে। পাঁচ দশমিক দুই ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। আচ্ছা, অনুকূল প্রাকৃতিক পরিবেশ বলেছে, তোমরা এখান থেকে শুরু করবে। প্রশ্নের উত্তর হলো রায়ান মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। অথবা তো রয়েছে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।